আপনি কি কখনো ভেবেছেন জ্ঞান শুধু পড়াশোনা থেকেই আসে নাকি ভক্তি আর বিশ্বাস থেকেও আসে? আজ আমি আপনাদের শোনাব মা সরস্বতীর এমন এক ভক্তের গল্প যার জীবন ছিল অন্ধকারে ঢাকা, কিন্তু একদিন মা সরস্বতীর কৃপায় তার জীবন আলোয় ভরে ওঠে। এই গল্প শুধু গল্প নয়, এটি বিশ্বাসের, ভক্তির আর মায়ের করুণার এক জীবন্ত প্রমাণ। মা সরস্বতী জ্ঞান, বিদ্যা, সুর, বাকশক্তি ও প্রজ্ঞার দেবী। সাদা বস্ত্র, শুভ্র রাজহাঁস, হাতে বীণা। তিনি আমাদের শুধু পড়াশোনাই শেখান না, তিনি শেখান কিভাবে মানুষ হওয়া যায়। অনেক বছর আগে একটি ছোট গ্রামে বাস করত একটি ছেলে, নাম তার অরুণ। অরুণ খুব সাধারণ পরিবারের সন্তান। অভাব ছিল নিত্যসঙ্গী। স্কুলে পড়াশোনায় সে ছিল দুর্বল। বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করত। শিক্ষকরাও অনেক সময় আশা ছেড়ে দিয়েছিলেন। একদিন অরুণ নিজেকে বলল, আমি বোধহয় কোনোদিনই কিছু হতে পারব না। সরস্বতী পূজার আগের দিন। সবাই নতুন জামা, খাতা, বই নিয়ে ব্যস্ত, কিন্তু অরুণের কিছুই নেই। সে একা বসে কাঁদছিল। ঠিক তখনই তার দাদি এসে বললেন, বাবা, মা সরস্বতীর কাছে শুধু বই নয়, মন থেকে কিছু চাইলে মা কখনো ফিরিয়ে দেন না। পরদিন ভোরে অরুণ স্নান করে পুরনো জামা পরে একটা ছোট ফুল হাতে নিয়ে মা সরস্বতীর মূর্তির সামনে বসে পড়ল। কোনো মন্ত্র জানত না সে, শুধু চোখ বন্ধ করে বলল, মা, আমি বড় হতে চাই না, আমি জ্ঞানী হতে চাই। আমাকে একটু সাহস দাও, একটু বুদ্ধি দাও। চোখ দিয়ে তার অশ্রু ঝরছিল। হঠাৎ অরুণ অনুভব করল মনে এক অদ্ভুত শান্তি, যেন কেউ তার মাথায় হাত রেখে বলছে, ভয় পেও না। সেই দিন থেকেই অরুণ প্রতিদিন সকালে মা সরস্বতীর নাম নিয়ে পড়তে বসত। একদিন পড়া, 2 দিন পড়া, ধীরে ধীরে তার মনে আগ্রহ জন্মাতে লাগল। যে অরুণ পড়তে পারত না, সে এখন প্রশ্ন করতে শুরু করল। শিক্ষকরা অবাক, বন্ধুরা চুপ। বছর শেষে পরীক্ষায় অরুণ ভালো ফল করল। সে জানত এটা শুধু তার পরিশ্রম নয়, এটা মায়ের কৃপা। বছর পেরোতে লাগল। অরুণ বড় হল। একদিন সে নিজেই একজন শিক্ষক হল। প্রতিবার সরস্বতী পূজায় সে বলত, যদি মা সরস্বতীর উপর বিশ্বাস রাখো, তিনি পথ দেখাবেনই। এই গল্প আমাদের শেখায়, জ্ঞান শুধু মেধা নয়, ভক্তি ও নিয়মিত চেষ্টা থাকলে মা সরস্বতী কাউকেই অবহেলা করেন না। আজ সরস্বতী পূজারই পবিত্র দিনে আপনিও যদি কোনো কষ্টে থাকেন, পড়াশোনা হোক বা জীবন, চুপচাপ মা সরস্বতীর নাম নিন, মন থেকে প্রার্থনা করুন। মা নিশ্চয়ই শুনবেন, কারণ মা তো মাই। এই গল্প যদি আপনার মন ছুঁয়ে যায়, একটি লাইক দিন, মন্তব্যে লিখুন, জয় মা সরস্বতী। আর এমন ভক্তিমূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় মা সরস্বতী।